আজকের ক্লাসটি বিএ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসই 1 এবং 2 সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকের ক্লাসে আমি বাণভট্ট রচিত কাদম্বরী কথাকাব্যের অন্তর্গত শুকনাসোপদেশ শীর্ষক পাঠ্যাংশ থেকে বাণভট্টের স্টাইল অর্থাৎ রচনারীতি সম্পর্কে আলোচনা করব। সুতরাং আলোচনায় আসি। স্টাইল কথাটির অর্থ রচনারীতি বা প্রকাশভঙ্গি। রীতি হল প্রকাশের বিশিষ্ট উপায়। এই রীতি বা স্টাইলের মধ্যেই কবির ব্যক্তি স্বাতন্ত্র্য ফুটে ওঠে। কবির সহজাত প্রতিভার সঙ্গে তার বর্ণনীয় বিষয় ও যুগধর্মের প্রভাবের ফলে এই রচনারীতি নির্ধারিত হয়। এ সম্বন্ধে জনৈক পাশ্চাত্য সমালোচক বলেছেন, অল লিটারেচার ইমপ্লাইজ স্টাইল ফর স্টাইল ইজ দ্য রিফ্লেকশন অফ রাইটার্স পার্সোনালিটি হুইচ ইজ অ্যাগেইন ডিটারমাইন্ড বাই দ্য এজ ইন হুইচ হি লিভস। লেখকের এই পার্সোনালিটি থেকেই জনে জনে স্টাইলও আলাদা হয়ে যায়। বাণভট্টও তার ব্যতিক্রম নয়। একটি আদর্শ রচনারীতি কেমন হবে সে সম্বন্ধে তিনি বলেছেন, নব অর্থ জাতির গ্রাম্যা শ্লেষ অক্লিষ্ট স্ফুট রস বিকটাক্ষর বন্ধস্য কৃষ্ণ মেকোত্তর দুষ্করম। অর্থাৎ অভিনব বিষয়, গ্রাম্যতা দোষ বর্জিত, বস্তুর যথার্থ বর্ণনা, সহজবোধ্য শ্লেষ সুব্যাপ্ত রস ও ওজস্বী শব্দবন্ধ, এই সমস্ত বৈশিষ্ট্য কোনো রচনায় থাকলে তবে তা হবে আদর্শ রচনা। বাণের এই মতাদর্শ থেকে তার রচনারীতির পরিপূর্ণ ধারণা পাওয়া যায়। বাণভট্টের রচনারীতির প্রধান বৈশিষ্ট্য হল দীর্ঘ বিস্তারী বর্ণনা। বাণ যখন যে বস্তুর বর্ণনা করেছেন তখন তা পুঙ্খানুপুঙ্খভাবে নিঃশেষে বর্ণনা করেছেন। ফলে তার অধিকাংশ বর্ণনাই হয়েছে অতি বিস্তৃত। যেমন কাদম্বরী কথামুখে চণ্ডালকন্যার বর্ণনা, কবি কল্পনার ব্যাপ্তি ও গভীরতায় চণ্ডালকন্যা স্বর্গের সৌন্দর্য ও মর্তের আকাঙ্ক্ষার যুগল মূর্তিরূপে চিত্রিত হয়েছে। এই রকম বিন্ধ্যাটবী, শালমলী তরু, মৃগয়ার চিত্র, জাবালির আশ্রম প্রভৃতি। বর্ণনার বাহুল্যে কোনো কোনো সময় মুখ্য কাহিনী গৌণ কাহিনীর দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে। অনেকে এটাকে দোষাবহ বলেছেন। বাণের রচনার মধ্যে দীর্ঘ সমাসের ব্যবহার প্রচুর। ওজগুণের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে এই সমাস। এই দুটির জন্য বাণের রচনা কোনো কোনো জায়গায় অত্যন্ত দুর্বোধ্য হয়েছে। এটাও কাব্যরসের ক্ষেত্রে এক ধরনের দোষ। বাণের কাব্যে দোষের পাশাপাশি অনেক গুণও লক্ষ্য করা যায়। কবি অসাধারণ কিছু চিত্রকল্প সৃষ্টি করেছেন। নবোদিত সূর্যের রক্তিম আভা, অস্তগামী সূর্য, উগ্রশান্ত বিন্ধ্যাটবী প্রভৃতি প্রতিটি চিত্রই অসামান্য। বাণভট্ট ভাব ও ভাষার মধ্যে অপূর্ব সামঞ্জস্য বিধান করে রসের পরিপুষ্টি সাধন করেছেন।
চণ্ডাল কন্যার মর্তলোক দুর্লভ সৌন্দর্য, বিমূর্ত উপমা ও উৎপ্রেক্ষা অলঙ্কারের প্রয়োগে মূর্ত করে তুলেছেন। এখানে ভাবের মূল বাহন সমাসবহুল দীর্ঘ বাক্য। এই রকম বিন্ধ্যাট্যিতে একদিকে স্নিগ্ধ কোমল সৌন্দর্য ও অন্যদিকে মৃত্যুর বিভীষিকা বিমূর্ত উপমার উৎপ্রেক্ষা ও দীর্ঘ সমাসবহুল বাক্যে বিবৃত। এই রকম আরো বেশ কিছু বর্ণনা আছে। আবার বাণ যখন মানুষের হৃদয়বৃত্তির কথা বলেছেন, তখন সেই ভাবাশ্রয়ী ভাষাও ব্যবহার করেছেন। যেমন কাদম্বরীকে নিঃসন্তান অবস্থায় বিলাসবতীকে তারাপীরের সান্ত্বনা দান, চন্দারাপীরকে সুকুনাসের উপদেশ প্রভৃতি ব্যাপার দুই এক কথায় ছোট ছোট বাক্যে সমাপ্ত হয়েছে। আবার প্রথা বহির্ভূত উপমা প্রয়োগে বাণভট্ট একেবারে আধুনিক। যেমন প্রভাতকালের চাঁদ পদ্মমধুর রঙ্গে রাঙ্গা পাখা বিশিষ্ট বৃদ্ধ হাঁসের মতো, উদীয়মান সূর্যের কিরণ উত্তপ্ত লাক্ষাতন্তুর মতো লাল, অস্তগামী সূর্য পারাবতের পায়ের মতো রক্তিম, সন্ধ্যার অন্ধকার আধ পাকা তালের খোসার মতো। এরকম অসংখ্য প্রথা বহির্ভূত উপমা বাণের কাব্যের নানা স্থানে ছড়িয়ে আছে। তিনি কোনো কোনো সময় বিশেষণ প্রয়োগে অতিরিক্ত ব্যঞ্জনা সৃষ্টি করেছেন। বাণ মানুষের অন্তর্নিহিত সূক্ষ্ম কোমল ও সংবেদনশীল আবেগ অনুভূতি সুদক্ষ মনস্তাত্ত্বিকের মতো পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। পিতার মৃত্যুর পর সুখশাবকের মানসিক অবস্থা, সন্তানহীন পিতার সন্তান কামনা থেকে জাত মানসিক ভাব, মহাশ্বেতার প্রেমমুগ্ধ হৃদয়ের তন্ময়তা, আত্মনিবেদন প্রভৃতি তাদের আত্মবিশ্লেষণে যথাযথভাবে ধরা পড়েছে। বাণের দীর্ঘ বিস্তারী বর্ণনা, ওজগুণ ও সমাসের বাহুল্য, কিছুটা কৃত্রিম আশ্রিত রচনারীতির কেউ কেউ সমালোচনা করেছেন। যেমন ওয়েবার বলেছেন, হি ইজ প্রোস হ্যাজ বিন কম্পেয়ার্ড টু অ্যান ইন্ডিয়ান জাঙ্গেল হোয়ার প্রোগ্রেস ইজ রেন্ডার্ড ইম্পসিবল। বিরুদ্ধ সমালোচনা যাই থাক না কেন, বাণের রচনা যে কাব্যরসিকদের তৃপ্তি দিয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমন কোনো ভাব নেই যা বাণের লেখনী স্পর্শে মূর্ত হয়ে ওঠেনি। বাণের লেখনীর এই বৈশিষ্ট্যকে লক্ষ্য করেই হয়তো জনৈক সমালোচক বলেছেন, বাণোচ্ছিষ্টং জগৎ সর্বম। আবার কেউ কেউ কাদম্বরীর রস পান করে এতই বিমোহিত হয়েছেন যে তিনি বলতে দ্বিধা করেননি, কাদম্বরী রসাজ্ঞানম আহারো অপি ন রুচতে। বাণভট্টের রচনারীতি সম্পর্কে আমার আলোচনা এখানেই শেষ হলো। আজকের আলোচনা এই পর্যন্তই।